আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগত। মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, একদম সহজে বাসায় কিভাবে ব্রেড মালাই টোস্ট বানাতে পারবেন চলুন দেখি। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিলাম। সাইডের যে ব্রাউন অংশটি আছে এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। এটা দিলে কিন্তু সুন্দর লাগবে না, এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। সবগুলা কিন্তু কেটে আমি কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে আমি ব্রেড গ্রাম বানিয়ে নিব বাসায়। তারপর সবগুলা কিন্তু কাটা হয়ে গেলে এখন আমি একটি পাউরুটি নিয়ে কিন্তু 4 টুকরা করে নেব। এইভাবেই কিন্তু সবগুলা পাউরুটি কেটে নিলাম। তারপর হালকা গরম তেলে কিন্তু ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু বাড়ালে কিন্তু পুড়ে যাবে, লালচা হয়ে যাবে। এভাবেই কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিলাম। দেখুন অল্প সময়ে কিন্তু এটা ভাজা হয়ে যায়। একইভাবে কিন্তু সবগুলা ভেজে নিলাম। এখন কিন্তু একটি ছাঁকনিতে লিখে দেব যাতে এক্সট্রা তেলটা যাতে ঝরে যায়। তারপর এখানে আমি একটি প্যানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু চিনি পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এটা কিন্তু আমি একটি শিরা বানিয়ে নিব। এটা পাতলাও না বেশি ঘনও না, এরকম একটি শিরা বানাতে হবে। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে হালকা গরম শিরাতে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা টোস্ট দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রেখে আমি কিন্তু একটি চালনিতে উঠিয়ে নিলাম। এক্সট্রা যে শিরাটা থাকবে এটা কিন্তু পড়ে যাবে। তারপর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা মালাই তৈরি করব। কিছুক্ষণ জাল করলেই কিন্তু একটি মালাই হয়ে যাবে শুকিয়ে। এখানে কিন্তু যার যার স্বাদ মতো চিনি দিতে পারবেন। এখানে আমি যে শিরাটা বানিয়েছিলাম এখান থেকে 2 চামচ শিরা দিয়ে দিলাম। এটা কিন্তু মিষ্টিটা যার যার মতো। এখন কিন্তু মালাইটা বানানো হয়ে গেছে। একটি একদম সহজেই কিন্তু তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু উপরে মালাইটা দিয়ে আরেকটা টোস্ট দিয়ে ঢেকে দিতে হবে। একদম সহজেই কিন্তু এভাবে বানাতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু অনেক প্রশংসা করবে, অনেক পছন্দ করবে। খেতে অনেক মজা। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।